আসসালামু আলাইকুম ভাই। আপনারা যারা শার্প অ্যাকুয়াস R6 ইউজার আছেন, সবারই দেখলাম কম বেশি একটা জিনিস নিয়ে একটু মিসকনসেপশন আছে বলতে গেলে। এটাকে আমি মিসকনসেপশনই বলবো। ওয়াইফাই 5 GHz নিয়ে, যে অনেকের মধ্যে ওয়াইফাই 5 GHz আছে কিন্তু সাপোর্ট করে না, অনেকের ক্ষেত্রে নাই। অনেকে বলে যে ওয়াইফাই 6 সাপোর্ট করে, 5 GHz ফ্রিকোয়েন্সি তাহলে কেন সে রিসিভ করতে পারে না। তো এখানে মূল ঘাপলা হচ্ছে চ্যানেল উইথ নিয়ে। চ্যানেল উইথ হচ্ছে চ্যানেলের প্রশস্ততা। ওয়াইফাই 5 GHz-এর ক্ষেত্রে আমরা যেসব চ্যানেলগুলো দেখি, ইউজুয়ালি ম্যাক্সিমাম ওয়াইফাই 5 GHz সাপোর্টেড যে ডিভাইসগুলো আছে, অর্থাৎ ওয়াইফাই 5 অ্যান্ড ওয়াইফাই 6 বা ওয়াইফাই 6ই, মানে ওয়াইফাই 5-এর উপরে সব ডিভাইসগুলাই 5 GHz সাপোর্ট করতে পারে। অর্থাৎ এসি, আপনারা হচ্ছে যদি জিএস মারিনায় গিয়ে সার্চ করেন, এসি, এক্স, এই সব স্ট্যান্ডার্ডের ফোনগুলো 5 GHz সাপোর্ট করতে পারবে। আর আপনারা যদি R6 দেখেন, R6 কিন্তু এক্স স্ট্যান্ডার্ডের। সো R6 এসি অ্যান্ড এক্স দুইটাই সাপোর্ট করতে পারবে। তো এইটা একটু মাথায় রাখলে কিন্তু অবশ্যই বোঝা যায় যে হচ্ছে 5 GHz R6-এ কোনো না কোনোভাবে সাপোর্ট করবেই। তো আসলে প্রবলেমটা হচ্ছে আপনার চ্যানেল উইথ নিয়ে। আমরা জানি 2.4 GHz-এর ক্ষেত্রে যে এরকম 13টা চ্যানেল থাকে, 5 GHz-এও আমরা 36 থেকে 165 পর্যন্ত চ্যানেল দেখতে পাই। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই ছবিটাতে যদি আপনারা দেখতে পান, এটা হচ্ছে 5 GHz-এর চ্যানেল উইথ, চ্যানেলের প্রশস্ততা। এখানে 36 থেকে 165 পর্যন্ত চ্যানেল দেখতে পারতেছেন। বিভিন্ন সেগমেন্টে এদেরকে ভাগ করা হয়েছে। বেসিক্যালি আমরা যেই সব ডিভাইসগুলো আমরা হাউস হোল্ড ডিভাইস, সেগুলোর ক্ষেত্রে ইউনি 1, ইউনি 3, এই দুই পোর্শনটুকুই আমরা ইউজ করতে পারি। চ্যানেল এই আর 5 GHz-এর ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা চ্যানেলের ভিতরে 4 করে গ্যাপ আছে, 4 করে অন্তর আছে। এটা যদি আপনারা খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। তো এই ক্ষেত্রে সমস্যা হয়েছে যেটা, যে আপনাদের লেটেস্ট যেই আমাদের ডিভাইসগুলো আসতেছে, ওয়াইফাই 5 বা 5 অ্যাভোভ যেই ডিভাইসগুলো, এইসব জেনারেশনের ডিভাইসগুলো সবই ইউনি 3 এই সেগমেন্টের হচ্ছে আপনার চ্যানেল উইথগুলো সাপোর্ট করে। আবার অনেকগুলো আছে, মানে বেয়ারলি কিছু খুঁজে পাবেন যেগুলো আপনার ইউনি 1, ইউনি 3 সবই সাপোর্ট করে, বেয়ারলি। তো এই ক্ষেত্রে R6-এর ক্ষেত্রে R6 ইউনি 1 কলামের ভিতরে যতগুলো দেখতে পারতেছেন, 36 থেকে 48, এইটুকু R6 সাপোর্ট করে। ইউনি 3-র এইগুলো কিছুই সাপোর্ট করে না। তো R6-কে সাপোর্ট করাইতে হলে আপনাকে এই চ্যানেল উইথগুলো সিলেক্ট করতে হবে আপনার রাউটারে গিয়ে। কিন্তু এই ক্ষেত্রে অসুবিধাটা কি, আপনি এই চ্যানেলগুলো সিলেক্ট করলে আপনার আদার্স যেই সব 5 GHz ডিভাইসগুলো আছে, সেইগুলোতে কিন্তু আপনি 5 GHz হারাবেন। অর্থাৎ সেইখানে আপনার ওই সব ডিভাইসগুলোতে 5 GHz আপনার শোই করবে না। তো এটা হতে পারে অনেকের জন্য ম্যাসিভ প্রবলেম, যাদের বাসায় অনেক বেশি পরিমাণে ওয়াইফাই 5 সাপোর্টেড ডিভাইস আছে। তো এটা অবশ্যই আপনারা চিন্তা ভাবনা করেই করবেন যে আপনারা R6-এর জন্য ওই সব ডিভাইসগুলার 5 GHz বলে দিতে যাচ্ছেন কিনা। তো আর আমি চ্যানেল কত মেগাহার্টজ কেমন কি, ওইটা আমি একটু পরে আসতেছি। আমি আপনাদেরকে আগে একটু দেখাই যে হচ্ছে ওয়াইফাই R6 হচ্ছে ওয়াইফাই 5 GHz সাপোর্ট করে, এবং এটা ওয়াইফাই 6ও সাপোর্ট করে, একদম ফুল ফ্লেশ ওয়াইফাই 6। অর্থাৎ আপনার রাউটার যদি ওয়াইফাই 6 সাপোর্টেড হয়, এক্স সিরিজের রাউটার হতে হবে অবশ্যই। সেই ক্ষেত্রে আপনি R6-এ কানেকশন স্পিড 1200 Mbps এর কানেকশন স্পিড এনজয় করতে পারবেন, যেখান থেকে আপনারা ইউজেবল থ্রুপুট পাবেন আপ টু সিক্স 600 Mbps। আপনার রাউটারের উপর ডিপেন্ড করবে এটা অবশ্যই। যেমন আমার রাউটার এন্ট্রি লেভেলের ওয়াইফাই 6 রাউটার, সো আমি এখান থেকে 550 থেকে 550 থেকে 600 Mbps মতো আমি ইউজেবল থ্রুপুট পাই। আপনাদের রাউটার যদি অনেক এক্সপেন্সিভ হয়, সেই ক্ষেত্রে আপনারা আরও এক্সট্রা কিছু থ্রুপুট, এক্সট্রা কিছু জুস আপনারা এখান থেকে বের করে আনতে পারবেন। 650 থেকে 700 পর্যন্ত যাবে হয়তো বা, যাই এত বেশি লাগে না হয়তো বা বাংলাদেশের পার্সপেক্টিভে। তো আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাই। আমি আমার রাউটার একটু ক্লোজে যাওয়ার চেষ্টা করি। আপনারা দেখতে পারতেছেন ফ্রিকোয়েন্সি 5 GHz, এখন 5 GHz-এ কানেক্টেড।
ওয়াইফাই নেটওয়ার্ক ডিটেলসের ভিতরে গেলে টাইপ ওয়াইফাই 6। যদি একটু ট্রান্সমিট লিঙ্কের দিকে যাই, আমি একটু রিফ্রেশ দিয়ে নিচ্ছি। রিসিভ লিঙ্ক স্পিড দেখতে পারতেছেন। তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে 1200 এমবিপিএস, এটাই আসলে পিক। আসলে একদম হাইয়েস্ট লেভেলের থ্রুপুটটা পাওয়া যায় না সব সময়। আসলে লোড না দিলে এটা আপনি কখনোই পাবেন না, বিয়ারলি 2-1 সেকেন্ডের জন্য পাবেন। তো যাই হোক, আপনারা দেখতেই পেলেন এখন আমি আমার রাউটার থেকে প্রায় 15 ফিট দূরে চলে আসছি। তো আপনারা এখানে কানেকশন স্পিড মোটামুটি 700 এমবিপিএস মতো আপনারা দেখতে পারতেছেন। সো ইয়া, এটা অবভিয়াসলি ওয়াইফাই 6 সাপোর্ট করে, কারণ ওয়াইফাই 5 ডিভাইস হাইয়েস্ট আপনার 5 গিগাহার্টজে কানেকশন স্পিড দিতে পারবে 866 867 এমবিপিএস। আপনারা এগুলো জানেন কম বেশি। তো এখন মেন কথায় আসি যে কিভাবে আপনারা এটা ঠিক করবেন, অর্থাৎ ওয়াইফাই 5 গিগাহার্টজে চ্যানেল উইথটা। বেসিক্যালি ফার্স্ট অফ অল আপনারা আপনাদের যে রাউটারের ওয়েব পেজ সেখানে লগ ইন করবেন। আমার টিপি লিঙ্কের রাউটার, আমি লগ ইন করছি। লগ ইন পাসওয়ার্ড দিয়ে নেবেন। আমরা ডিরেক্ট ওয়্যারলেস সেটিংসে ঢুকবো। ওয়্যারলেস সেটিংসে চলে আসলাম। ওয়্যারলেস সেটিংসে আমি স্মার্ট কানেক্ট অফ করে রেখেছি। আমি যদি 5 গিগাহার্টজে যাই, আমার 5 গিগাহার্টজে এসএসআইডিটা দেখতে পাচ্ছেন। এখানে যদি আপনারা খেয়াল করেন 5 গিগাহার্টজের ভিতরে চ্যানেল সিলেকশনের একটা বক্স দেওয়া আছে। এখানে আপনারা প্রেস করলে এখানে চ্যানেল আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা ওই যে ইউনি 1 অ্যান্ড ইউনি 3, এই দেখেন এই যে ইউনি 1-এর কলামে যেগুলো ছিল 36 থেকে 48, এই 4টা চ্যানেল আমরা দেখতে পারতেছি। ইউনি 3-তে যেগুলো ছিল সেই 4টা আমরা দেখতে পারতেছি। বেসিক্যালি এইগুলোর ভিতরেই আমরা সিলেক্ট করতে পারবো, এর বাইরে আমরা করতে পারবো না। অফকোর্স এর বাইরে আমাদের হাউসহোল্ড ডিভাইসগুলো সাপোর্টও করে না। তো এইখান থেকে জাস্ট এই 36 থেকে 48-এর ভিতরে আপনারা 48 এই চ্যানেলটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলে 48 সিলেক্ট হয়ে যাবে। আর এখানে আরেকটা জিনিস, যে চ্যানেল উইথ, এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। এখানে অনেকে 20, অনেকে 40, অনেকে 80 সিলেক্ট করে রাখে। তো এখানে অফকোর্স আপনার 80 সিলেক্ট করে রাখবেন। এখন কেন করবেন যদি এটার কথা বলতে যাই, অবশ্যই এগুলো সিলেক্ট করে আপনাদের টপে আর বটমে কোথাও না কোথাও সেভ লেখা আসবে, সেভ দিয়ে দিবেন। সেভ দিয়ে দিলেই হয়ে যাবে বেসিক্যালি। তো সেভ দিয়ে দেওয়ার পরে এই ডিভাইসে কিন্তু 5 গিগাহার্টজ ডিরেক্ট শো করবে না। আমি আমার যদি ওয়াইফাইটা অফ করি, আবার অন করছি, অন করার পরে দেখেন আমি কিন্তু স্টারলিংক নামের, আমি একটু কিছুক্ষণের জন্য অফ করছি। যতক্ষণ কথা বলে নিই একটু,
আমি আবার সেই ছবিটাতে একটু আসি, যে চ্যানেল উইডটা কেন ইম্পর্টেন্ট আমি একটু ছোট করে বলে দিতে চাই। চ্যানেল উইডটা বেসিক্যালি, সরি, চ্যানেলের মেগাহার্সটা, ফ্রিকোয়েন্সিটা যে হচ্ছে কোনটাতে আপনারা সিলেক্ট করে রাখবেন, 20 মেগাহার্স, 40 মেগাহার্স আর 80 মেগাহার্স। এখানে হচ্ছে আসলে 20 মেগাহার্স মানে আপনার এই যে এখানে যে ছোট ছোট অ্যারো চিহ্নগুলা দেখতে পাচ্ছেন আই গেস। তো 20 মেগাহার্স সিলেক্ট করলে কি হবে, আপনার রাউটার থেকে আপনার ডিভাইস পর্যন্ত একটা সিঙ্গেল, অর্থাৎ একটা সিঙ্গেল চ্যানেলের সাথে আপনার ডিভাইস কানেক্টেড থাকবে। এক্ষেত্রে আপনারা যেই আপনাদের যদি হচ্ছে অরিজিনাল থ্রুপুট 5 GHz হয় 1200 Mbps, সেইটার আপনি 3/1 ইউজ করতে পারবেন। আপনি 1200 Mbps পাবেনই না লিঙ্ক স্পিড, আপনি পাবেন সর্বোচ্চ 300 Mbps। আপনি যদি এখন 40 MB, আপনি যদি 40 মেগাহার্স সিলেক্ট করে রাখেন, সেই ক্ষেত্রে আপনার এই সেকেন্ড যেটা দেখতে পাচ্তেছেন, আপনার এখানে দুইটা চ্যানেল মার্জ হয়ে একটা চ্যানেলের মতো আচরণ করবে। অর্থাৎ সেই ক্ষেত্রে আপনি 1200 Mbps এর অর্ধেকের একটু বেশি পাবেন, ধরেন যে 600-700 মতো আপনি পাবেন, বা ধরলাম 700-800 মতো আপনি পাবেন, কিন্তু 1200 Mbps আপনি কখনই পাবেন না। আর তারপরে 80 মেগাহার্স কেন সিলেক্ট করবেন আপনি, আপনার ডিভাইস ওয়াইফাই 5 হোক বা 6 হোক, অর্থাৎ আপনার রাউটার ওয়াইফাই 5 হোক বা 6 হোক, 80 মেগাহার্স সিলেক্ট করলে যেটা হবে, আপনার যে চারটা চ্যানেল, এই চারটা চ্যানেল একসাথে মার্জ হয়ে একটা চ্যানেলের মতো আচরণ করবে। প্রত্যেকটা চ্যানেলের থেকেই সে একটা নির্দিষ্ট পরিমাণ যেটা ব্যান্ডউইথ আপনার হচ্ছে একত্রিত হয়ে সেটা আপনার একটা চ্যানেলের মতো কাজ করবে, এবং আপনি আপনার রাউটারের থেকে যে হাইয়েস্ট থ্রুপুট আপনার রাউটারের, সেটা আপনি অ্যাচিভ করতে পারবেন। এই ক্ষেত্রে নিচে আপনারা দেখতে পারতেছেন, এটা হচ্ছে 160 মেগাহার্স, যেটা অ্যাকচুয়ালি ওয়াইফাই 6E সাপোর্টেড ডিভাইসগুলা সাপোর্ট করে। এই ক্ষেত্রে আবার রাউটারে গেলে আপনাদের হচ্ছে এখানে AX3000 দিয়ে কিনতে হবে। তো এটা আলাদা বিষয়। ওয়াইফাই 6 সাপোর্ট করে, আর সিক্স কিন্তু 160 মেগাহার্স চ্যানেল সাপোর্ট করবেও না। তো এই জিনিসটা বলে দেওয়া আই গেস ইম্পর্টেন্ট ছিল। কারণ হচ্ছে আপনারা যদি আর সিক্সের জন্য অনেক দামি দামি রাউটার পারচেস করেন, যেগুলো AX3000 সিরিজের, আপনারা কিন্তু লাভবান হবেন না। কারণ আর সিক্স হচ্ছে একটা ওয়াইফাই 6 সাপোর্টেড ডিভাইস। আপনি আর সিক্সে 80 মেগাহার্জের বেশি, 80 মেগাহার্জের বেশি ওয়াইফাই 6 হোক বা 5 হোক, 5 GHz আর সিক্স 80 মেগাহার্জের বেশি ও ইউজই করতে পারবে না। 160 মেগাহার্জ ইউজ করতে হলে আপনাকে ওয়াইফাই 6 সাপোর্টেড ডিভাইস লাগবে বাসায়। তো এটা আই গেস বলে দেওয়াটা ইম্পর্টেন্ট ছিল। তো এটা হচ্ছে আপনার চ্যানেল মেগাহার্জের জন্য। তো এবার আসি একটু ওয়াইফাইয়ের ক্ষেত্রে, যে হচ্ছে আপনি এখন আপনার রাউটার থেকে সব ধরনের সেটিং সিলেক্ট করে ফেলছেন, কিন্তু তারপরেও কিন্তু আর সিক্স বাই ডিফল্ট আপনার 5 GHz শো করবে না। আমি যদি যাই, আমার 5 GHz আপনারা জানেন SSID দেওয়া ছিল স্টারলিংক, বাট এখানে কিন্তু আমার দেখাচ্ছে ওয়াইফাই, এটা আমার 2.4 GHz শো করছে না। সো হোয়াট দ্য হ্যাক, এখানে আসলে বেসিক্যালি কান্ট্রি প্রবলেম। আমাদের কান্ট্রিতে ওই চ্যানেলগুলা হচ্ছে লকড, ওই চ্যানেলগুলো লকড হওয়ার কারণে আপনারা আপনারা যদি হচ্ছে আপনি ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড থাকেন, সিম টিম সব দেওয়া থাকে, সেই ক্ষেত্রে এরকম আপনার 5 GHz কখনো শোই করবে না। সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে, জাস্ট অ্যারোপ্লেন মোডটা অন করবেন, যেন সব কিছু অফ হয়ে যায়, আপনার ডেটা ওয়াইফাই যেন সব কিছু অফ হয়ে যায়। তারপরে আপনারা জাস্ট ওয়াইফাইটা অন করবেন, অ্যারোপ্লেন মোড আপনি অফ করে দেন, আপনি দেখবেন যে অটোমেটিক্যালি আপনার ডিভাইস ওয়াইফাই 5 এর যে সিগন্যালটা সেটা পেয়ে গেছে, কানেক্টেড 5 GHz এর ফ্রিকোয়েন্সি, দ্যাটস ইট। আমার কিন্তু এখন অ্যারোপ্লেন মোড অফ। এক্ষেত্রে এমন কোনো সিচুয়েশন আমি দেখি নাই যে হচ্ছে চলতে চলতে 5 GHz এর নেটটা চলে গেছে, বিয়ারলি দু এক সময় এরকম হয়। দেখা যায় যে ঘুম থেকে উঠে আমি দেখি যে ঘুমানোর আগে আমার ডিভাইসের 5 GHz যেই কানেক্টেড ছিল, বাট ঘুম থেকে উঠে আমার ডিভাইস আবার 2.4 GHz সুইচ হয়ে গিয়েছে। সেই ক্ষেত্রে জাস্ট ওই আপনার অ্যারোপ্লেন মোডটা অন করে আবার ওয়াইফাই অন করে দিলেই 5 GHz আপনি পেয়ে যাবেন। আর যারা ওই উল্টাপাল্টা অ্যাপ ট্যাপ দিয়ে দেখছেন যে অনেকের ফোন নাকি সাপোর্ট করে না 5 GHz, ওইগুলো আসলে ভাই ভুল। আমার ফোনও ওই রকম অ্যাপ ট্যাপ দিয়ে দেখাইছিল, আমার ফোন এখন পাই। আমি যদি একটা অ্যাপ দিয়ে যদি ইনফোতে যাই, এখানে আপনারা দেখতে পারতেছেন 5 GHz ট্রু দেখাচ্ছে,
সব ট্রু, এক্স সাপোর্টেড ট্রু, দেখতেই পারতেছেন আপনারা। ওয়াইফাই 6 সাপোর্টেড, ওয়াইফাই প্রোটোকল AX/ওয়াইফাই 6 সাপোর্ট করে। আমি যদি এখান থেকে একটা স্পিড টেস্ট দিয়ে দেখাই যে অ্যাকচুয়ালি থ্রুপুটটা কীরকম কী পাওয়া যায় ওয়াইফাই 6-এ। I'm trying, baby, I feel wah. It's me, I feel wah. ওকে, তারা দেখতে পারতেছেন এখানে আমি যেরকমটা বলছিলাম 1200 MBPS হলে আপনারা অর্ধেক হাফ ব্যান্ডউইথ আপনারা ইউজ করতে পারবেন। সো আমি এখানে আপ টু 500 MBPS 550 MBPS মতো আমি এখানে লিঙ্ক স্পিড পেলাম। এই অ্যাপটা দিয়ে আপনারা বেসিক্যালি লিঙ্ক স্পিড দেখতে পারবেন যে আপনাদের টোটাল যেই লিঙ্ক স্পিড, এই লিঙ্ক স্পিডের ভিতরে এই যে 1000 MBPS এখন লিঙ্ক স্পিড। You've got the best deals on Sorry, Baba, delicious that's- food. Order now. Food Panda. এই লিঙ্ক স্পিডের ভিতরে আপনারা ইউজেবল ব্যান্ডউইথ কতটুকু, ইউজেবল কিন্তু অর্ধেক হবে, 50%, অলওয়েজ 50% পাওয়া যাবে। তো আপনার রাউটারের উপর ডিপেন্ড করবে আপনার রাউটার কতটুকু এফিশিয়েন্ট। আপনার রাউটার যদি এফিশিয়েন্সি অনেক বেশি হয় আপনারা ততই বেশি পাবেন। ওকে, তো এই ছিল আর কি কথাবার্তা। যারা এতদিন 2.4 GHz-এ শার্পেকোস R6 ইউজ করে ভুগতেছিলেন তারা এইভাবে দেখতে পারেন, যদি হয় তাহলে দেখতে পারেন। আর অনেকেই কোয়েশ্চেন করবেন আমি জানি যে আমি কি রাউটার ইউজ করতেছি, কি অন্য ইউজ করতেছি। আমি ইউজ করতেছি এখন টিপি লিঙ্কের AX12, আর্চার AX12, অন্য টিপি লিঙ্কের, এই তো